হিন্দুদেরকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র নেমেছে ইউনূস সরকার। আর এই ইউনূসের এই ষড়যন্ত্রে এক প্রকার ইন্ধন জোগালো বাংলাদেশের বিচার ব্যবস্থাও। বৃহস্পতিবার কি দেখলাম আমরা? হাস্যকর যুক্তি দেখে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। আইনি যুক্তি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে থাকলেও তাতে আমলই দিলেন না বিচারক। আরও একটা শুনানি, আরও একটা প্রহসন। ইউনূসের বাংলাদেশের ন্যায়ের আশা করাটাই যে বৃথা সেটা প্রমাণ হয়ে গেল আরও একবার। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ প্রভু জামিনের আর্জি খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। সকাল 10টায় চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি হয়। সওয়াল জবাবের আগে গোটা আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বা বেষ্টনী ছিল চোখে পড়ার মতো। আজকে সশরীরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে হাজির করানো হয়নি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি আজকে সওয়াল জবাবে উপস্থিত ছিলেন। তার আইনজীবী এবং তার পাশাপাশি সরকার পক্ষের আইনজীবী উভয় সওয়াল জবাবের পর আদালত চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন তা খারিজ করে দেয়। এর আগে ঝামেলা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা শুনানি হতে দেয়নি মৌলবাদীরা। এবার সব রকমের পরিস্থিতির জন্যই তৈরি ছিলেন হিন্দু আইনজীবীরা। একদিন আগেই চট্টগ্রামে পৌঁছে স্থানীয় আইনজীবীদের সঙ্গে বৈঠক করে ওকালতনামা তৈরি করে নেন ঢাকার আইনজীবীরা। আইনজীবীদের হার না মানা মনোভাবের জেরে শুনানি হলো বটে, কিন্তু বিচারের নামে হলো নাটক। আমরা চিন্ময় প্রভুর এই জামিন শুনানির জন্য উচ্চ আদালতে যাওয়ার যে পথ, যে বাধাটা ছিল সেটা আপাতত কেটে গেল। আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে আমরা ন্যায় বিচার পাবো। যদিও জামিনের পক্ষে যুক্তি ছিল বেশি, বিপক্ষে কম, তারপরেও একরকম ইচ্ছে করেই জামিন দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। যে পতাকার অবমাননার কথা বলা হচ্ছে তা আদৌ বাংলাদেশের জাতীয় পতাকা নয়। পতাকা অবমাননার কোনো ধারার মামলা নেই। বাংলাদেশের আইন অনুযায়ী একা কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে না। রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের অনুমতি প্রয়োজন। চিন্ময় কৃষ্ণের ক্ষেত্রে তেমনটা কিন্তু হয়নি। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট জমা দেয়নি। সবটা শুনে চিন্ময় কৃষ্ণ জামিনের আবেদন নাকচ করেছেন বিচারক। গোড়া থেকে এটা স্পষ্ট যে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে করা মামলার কোনো আইনি ভিত্তি নেই। তারপরও স্রেফ প্রতিহিংসা এবং ভয়ের কারণে তাকে জোর করে জেলে আটকে রেখেছে ইউনূসের প্রশাসন। যেখানে একের পর এক খতরনাক জঙ্গিরা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, সেখানে একজন নিরপরাধ সন্ন্যাসীকে দিনের পর দিন ধরে জেলবন্দি রেখেছে ইউনূস। রিপাবলিক বাংলা। প্রতিবেদন দেখলেন আপনারা, একটা ব্যাপার একেবারে পরিষ্কার, আপনারা সেটা জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে এটা কোনো আইনি যুক্তি নেই এবং সমস্ত আইনি যুক্তিগুলো কিন্তু আবার রয়েছে চিন্ময় প্রভুর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ তার দিকেই রয়েছে, তার এগেনস্টে নেই। কিন্তু তা সত্ত্বেও এই প্রথমবার নয়, আবারও একবার জামিন পেলেন না তিনি। এর আগে আমরা ৩রা ডিসেম্বর দেখেছিলাম, 12ই ডিসেম্বর দেখেছিলাম, বারবার তার জামিন খারিজ হয়ে যাচ্ছে। তাহলে কি আদতে বিচার চলছে নাকি বিচারের নামে প্রহসন চলছে? কি বলছেন এই নিয়ে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? শুনুন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন, এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই ওনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। যেভাবে একের পর এক ঘটনার সামনে আসছে, যেভাবে বিনা বিচারে জেলবন্দি অবস্থা তাকে রাখা হয়েছে, অসুস্থ রয়েছেন তিনি, তারপরেও এভাবে বিচারের নামে প্রহসন চলছে, তাতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। আতঙ্কিত হয়ে পড়ছেন হিন্দু সনাতনী যারা রয়েছেন প্রত্যেকে। একই সঙ্গে কলকাতা ইসকনের মুখপাত্র তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন, উদ্বিগ্ন তারা যে আদতে কি হতে চলেছে বা এর সুরাহা কোন পথে হতে চলেছে। কিন্তু একটা প্রশ্ন রয়েছে, মোহাম্মদ ইউনূসের কেন এত ভয়? কিসের কারণে এত ভয়? চিন্ময় প্রভুকে যে এভাবে অন্যায়ভাবে আটকে দেওয়া হয়েছে বা আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের মামলা তাও তো একেবারে ভিত্তিহীন। আর আইনি সমস্ত কিন্তু যুক্তি তার পরিপ্রেক্ষিতে রয়েছে, তার দিকেই রয়েছে। অর্থাৎ আইনি যুক্তি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে থাকলেও কিন্তু তাতে আমরা দেখলাম গতকাল আমলই দিলেন না বিচারক। আর এই নিয়ে বিজেপি নেতা তথাগত রায় তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন আপনারা। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওখানে জামিন পাবেন না, এটা প্রত্যাশিতই ছিল। অতএব এগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওরা দেবে না। একে বলে ক্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্ট, কোনো যথাযথ আদালত।
জামিন তো পেলেন না চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে, কিন্তু কবে কবে মিলবে এখান থেকে মুক্তি, কিভাবে বা তাকে পাবেন আর মুক্তি? আর সবচেয়ে বড় কথা, জোর করে তাকে কেন এভাবে আটকে রাখা হয়েছে? হাস্যকর যুক্তি দেখতে পেলাম আমরা, এবং হাস্যকর যুক্তি দেখিয়ে তার জামিন বাতিল করা হলো। বারবার আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে। প্রথম যে আইনজীবী ছিলেন শুভাশিস শর্মা, তিনি তো আত্মগোপন করে রয়েছেন গ্রেফতারি ভয়েতে। অন্যদিকে রবীন্দ্র ঘোষ, যিনি দুধে একজন আইনজীবী এবং লড়াকু আইনজীবী, তিনিও বর্তমানে হসপিটালাইজ, তার শারীরিক অবস্থা ভালো নয়। এ রাজ্যে তিনি রয়েছেন, চিকিৎসা করাতে এসেছেন, এবং সমস্ত কিছু দিক থেকে দেখা যাচ্ছে আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে যাতে তার এই লড়াইটাকেও লড়তে না পারে। কিন্তু আইনজীবীরা তারা বদ্ধপরিকর, তারা কিন্তু এই লড়াই করবেন, লড়াই জিতবেন, এমনটা বলছেন তারা। তবে এই নিয়ে একের পর যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু উদ্বিগ্নতাও রয়েছেন অনেকেই। আচ্ছা, এ রাজ্যে তৃণমূল নেতা, অর্থাৎ একই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ের পরিপ্রেক্ষিতে শুনুন। যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়। একে করে প্রত্যেকের বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে। ব্রিটেনের মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত, তিনি ঠিক কি জানিয়েছেন সেটাও শুনুন আপনারা। এই যে দেখেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আপনারা সকলেই জানেন, উনি একজন নিরপরাধ ছিলেন। ওনার বিরুদ্ধে যে মামলাটা ছিল, যিনি করেছেন মিস্টার ফিরোজ, মানে বিএনপির একজন সদস্য, এবং বিএনপির সদস্য উনি একটা ফটো এডিট করে বলেছেন উনি বাংলাদেশের পতাকা অবমাননা করেন। এবং উনি যখন ওনার চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে মামলাটা দিলেন, তখন বিএনপি ওই মিস্টার ফিরোজকে বহিষ্কার করে তাদের পার্টি থেকে বহিষ্কার করে, এবং বলা হয় যে এটার জন্য ওনারা ক্ষমা প্রার্থী। তাতে বোঝাই যাচ্ছে যে এই মামলাটা মিথ্যা মামলা। এখানে কোনো ধরনের কোনো পতাকা অবমাননা হয়নি, বরং পুরো বাংলাদেশ ক্রমশই প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভারতের পতাকা অবমাননা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।